চেহারায় আর কথায় শান্ত সমাহিত, খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছে। জুলাই সনদ সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে, মূর্খের মতো, না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ করছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। এটা একটা 420 না? ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে? সবার মধ্যে আজ বড় প্রশ্ন। আরো অনেকগুলো কাজ তারা করেছেন। যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সনদ, খেয়াল করবেন, দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায়, কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায়? আপনাকে 5 বিঘা জমি দখল দেওয়া হয়েছে, দলিল করা হয়েছে, এরপরে ওই দলিল বদলে আপনাকে 4 বিঘা জমি দেওয়া যায়? যায় না। এরা তাও করেছে। সেই দিন আর্টিকেল 5 চেঞ্জ করেছে। আবার বক্তৃতার মধ্যে বলেছে 31 তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি, আমরা আরো পরিমার্জন সংশোধন করতে পারি। জুলাই সনদ সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে, মূর্খের মতো, না বুঝে যা ইচ্ছা তাই তারা কাজ করছে। কি করবে? এরা তো কথাও শোনে না। এরা মনে করে আমরা সবই বুঝি। রাজনীতিবিদদের পছন্দ নয় মির্জা ফখরুলের মতো পার্টি, বিএনপির মতো পার্টি। আমি ছোটখাটো মানুষ, ছোট পার্টি, আমার কথা নিলে নাই শুনেন। এত বড় একটা দলের নেতারা যখন দেখা করতে চায় তখন 3 বার করে চিঠি পাঠাতে হয়, তারপরে তারা ডেকে কথা বলতে রাজি হয়। এখন কি করবে? সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? না, হাততালি দিয়ে না, এত কষ্টকর, এত গালিগালাজ আমি করতে চাই না, কিন্তু এটা ঠিক, আমরা এখন নিরাপদ নই। ফখরুল ভাই আছেন, এই মঞ্চে যারা যারা আছেন, তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আমাদের। দেশকে রক্ষা করবার দায়িত্ব এখন আপনাদের। আপনাদের মানে যারা বসে আছেন এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে একসাথে স্লোগান দিচ্ছেন, চেতনার প্রকাশ ঘটাচ্ছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে চান, সেই শপথে উজ্জীবিত আপনারা এখানে যারা যারা জড়ো হয়েছেন, সারা দেশে এইরকম যে নেতা কর্মী সংগঠন আছে, তাদের দায়িত্ব এই দেশকে রক্ষা করা। না হলে এই দেশ বাঁচানো যাবে না। আজ সম্ভাবনা আমাদের মধ্যে। যারা বাইরে বলেন না ওরা বড় ভালো কাজ করছে, ওরা বড় জনসমক্ষে কাজ করছে, ওদের কোনো দুর্নীতির কোনো কাহিনী নাই, আমি তাদের বলি এই মঞ্চের মধ্যে যারা আছে একজনের নামে আঙ্গুল তুলে বলেন তো ওরা এই দুর্নীতি করেছে? নাই। আমরা যারা আছি আমরাও একই দাবি করি, দেশ গড়বার জন্য আমাদের যে নেতৃত্ব আছে আমরা সবাই মিলে যারা করছি তারাই দেশ গড়তে পারবো, কারণ আমরা জনগণের সাথে আছি। আমরা ফালতু কথার বিতর্ক করছি না। কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিয়ার নিয়ে আসলেন, হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিয়ার পদ্ধতি করতে হবে, এইরকম কথা বলে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেন। চেহারায় আর কথায় শান্ত সমাহিত, খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছে। এই কাহিনী আমরা অতীতে দেখেছি, এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি। ভবিষ্যতে ওই রকম করে কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি সমাধান একটাতেই, এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই, এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা তাই করবার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিএনপি নেতাদের বলি, ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো মানবেন তার গ্যারান্টি কি? তোমার কাছে আবার গ্যারান্টি দিতে হবে কেন? আমি হয়তো তাই বলতাম, জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো, তোমার কাছে তো দেবার কথা নয়।
কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলেছে। আপনাদের মনে হতে পারে মাহমুদুর রহমান মান্না খুব বিএনপির পক্ষে কথা বলছে নাকি। বিএনপির ব্যাপারে আমি তো বলেছি ডিসেনশন জানিয়েছেন, তার অধিকাংশের সাথে আমি একমত নই, আমরা একমত নই। কিন্তু এটা কি তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন কি হলে আপনারা খুশি হন, কি হলে গ্যারান্টি পান, গ্যারান্টি ক্লজটা কি সেটা বলেন। সেই কথা বলতেও পারেনি ঠিক মতো। এখন আদেশ বলে তারা এটাকে জায়েজ করতে চান। কনস্টিটিউশনের উপরে কোনো আদেশ হয়? অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে, আমি সংক্ষেপ করার জন্য বলছি। আমরা এটা বিশ্বাস করি, গণসংহতি আন্দোলনকে বেশ কয়েক বছর ধরে দেখছি। আমার চাইতে বেশি অবশ্য জনাব সাইফুল হক দেখেছেন, উনি আরো বেশি ভালো করে বলেছেন। কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের মধ্যে যেই রকম করে সংগঠন গড়ে তোলার, সাধারণ মানুষকে কানেক্ট করার প্রবণতা দেখছি, যেই রকম করে তাদেরকে একটা প্রগতিশীল আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখছি, আমি মুগ্ধ। আমি মনে করি আপনাদের বিয়ে হবে, আমি মনে করি আমাদের বিয়ে হবে, কারণ এটা কোনো সন্দেহ নেই। আমরা রক্ত দিয়ে খেলা করবার জন্য দাঁড়াইনি, আমরা রক্তের সাথে বেইমানি করব এইরকম চিন্তা করি না। সেই রক্তের ঋণ শোধ করবার জন্য আমরা এইরকম নেতা কর্মী সংগঠন চাই যারা সত্যি সত্যি বিজনেস